আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব দেশি মুরগির যদি ফাউল পক্স, বসন্ত এবং মুখে ঘা হয়ে মুরগি মারা যায় তাহলে সুস্থ করতে কী করণীয় এবং সঠিক সমাধান। আপনারা যারা দেশি মুরগি পালন করে থাকেন, দেশি মুরগির এই বর্ষাকালে এবং শীতকালে বড় একটি শত্রু, সেটা হলো এই ফাউল পক্স বা আপনাদের বসন্ত। অনেক সময় দেখা যায় এই বসন্ত মুরগির শরীরে বা মুখে এমনভাবে বের হয়, একদম চোখ মুখ ফুলে যায় এবং চোখ বন্ধ হয়ে যায়, দেখা যায় মুরগি খেতে পারে না। সেক্ষেত্রে মুরগি কিন্তু একসময় মারা যেতে থাকে। এটা মূলত হচ্ছে ভাইরাসজনিত রোগ এবং এটা হচ্ছে আপনাদের মশার কামড়ে, বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালে মশার কামড়ে কিন্তু সবথেকে বেশি এই বসন্ত রোগটা হয়ে থাকে। তবে আপনারা যদি এই রোগ বের হওয়ার পরে 3টা বিষয় লক্ষ্য রাখতে পারেন, আশা করি আপনাদের মুরগিকে দ্রুত সুস্থ করা সম্ভব। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো, আপনারা যখন এরকম দেখা দিবে দেশি মুরগির বসন্ত বের হবে, সেই জায়গাটা আপনারা পরিষ্কার পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে দিবেন এবং পটাশের পানি, 1 লিটার পানিতে আপনারা 1 চামচ পটাশ ব্যবহার করবেন। এই পটাশের পানি দিয়ে সুন্দর করে ক্ষত স্থানটি, অর্থাৎ যে জায়গায় এই ক্ষতটা হয়েছে বসন্ত বের হয়ে, সেই জায়গা সুন্দর করে পরিষ্কার করে দিবেন এবং এরপরে আপনারা হলুদ বাটা, সুন্দর করা হলুদ, কাঁচা হলুদ বেটে নিয়ে এগুলো ওই জায়গায় লাগিয়ে দিবেন। আশা করি 3 দিনের ভিতর মুরগি সুস্থ হয়ে যাবে। এরপরে আপনারা কি করবেন, আদা রস, রসুনের রস এবং নিম পাতা আপনারা পানিতে দিয়ে পানিটা গরম করে এরপরে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পরে আপনারা যদি মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু এটা একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হবে এবং ভাইরাসের জন্য অনেক ভালো কাজ করবে। তবে আপনারা যদি ওষুধ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন রেনামাইসিন 1 গ্রাম 1 লিটার পানিতে, এবং ট্যাবলেট যদি ব্যবহার করেন, একটি ট্যাবলেট 4 লিটার পানিতে ব্যবহার করলেও কিন্তু অনেক ভালো কাজ হবে। এবং আপনারা ফার্স্ট এড ব্যবহার করতে পারেন। যখন মুরগি শরীরে বসন্ত বের হয় তখন কিন্তু জ্বর আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ফার্স্ট এড 1 গ্রাম 1 লিটার পানিতে আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে মুরগি অনেকটাই সুস্থ হয়ে যাবে। এবং 3 নম্বর আপনারা মুরগিটাকে আলাদা করে নেবেন। যেই মুরগির বসন্ত বের হবে জায়গা, ওই মুরগিটাকে অন্য আলাদা স্থানে, অর্থাৎ সুস্থ মুরগি থেকে আলাদা স্থানে রেখে দেবেন এবং আলাদাভাবে চিকিৎসা করবেন এবং অবশ্যই মশারি টাঙানোর চেষ্টা করবেন এবং কোনোভাবে যেন মশা না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যদি এই 3টা বিষয় লক্ষ্য রাখতে পারেন, আশা করি আপনাদের মুরগির বসন্ত বা ফাউল পক্স খুব দ্রুত সেরে যাবে এবং মুরগি সুস্থ হয়ে যাবে। সো আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।